আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এবং আলামিন নদীর পাড় দিয়ে হাঁটতাছি। তো অনেকদিন পর নদীর পাড়ে আসলাম আর কি বিকেলবেলা। তো এই যে পাশে আর কি সরিষা লাগাইছে, তো এর সাথে ফুলও হয়েছে, সরিষা ফুল। আর পাশে এই যে নদী, হুম, এই যে নদীর সাইড দিয়ে হাঁটতাছি। তো এই নদী নিয়ে কিছু কথা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন নদী আমার পিছে, এই নদীর নাম হচ্ছে কুমার নদী। তো এটা হচ্ছে আমাদের মাদারীপুর জেলার রাজের উপজেলায় অবস্থিত। তো এটা কুমার নদী, সারা জীবন কুমারী থাইকা যাবে। হ্যাঁ, আলামিন আইসা দিল। হ্যাঁ, তো এটা হলো কুমার নদী। তো এটা সারা জীবন কুমারী থাইকা যাবে গা। কিন্তু যখন বর্ষার সিজন আসে তখন আর রূপ দেখলে সবাই আতঙ্ক হয়ে যায়। তো ওই যে আমার পিছনে আর কি টেকেরহাট সেতু। হ্যাঁ, তো এই নদী দিয়ে আগে অনেক লঞ্চ স্টিমার চলাচল করতো, কি আলামিন? হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে যে আর কয় বছর, 5 বছর আগে ওই নদীটা অনেক চলাচল করতো। যারা রাস্তাঘাট আগে যখন ছিল না, তখন মানুষে এই ট্রলার নৌকাতে আর কি এই আমাদের এই টেকেরহাট হাটে আইতো। তো বাজার করতে আইতো। তো আমাদের এখানে শনিবার এবং বুধবারে হাট হয়। তো আগে মাইসে মনে করেন যে এখানে ট্রলারে করে আইতো। হ্যাঁ, নৌকা নিয়ে আইতো। তো এই যে সে ট্রলার ঘাটা, এই যে হলো ট্রলার ঘাট, এই যে একটা ট্রলার আছে। হুম, এখানে আর কি ট্রলার ভিড়াইতো। তো মাইসে এখান থেকে ট্রলার উঠা যার যার গন্তব্যে যাইতো। তো এখন ট্রলার লঞ্চ কিছুই দেখা যায় না। ধরতে গেলে একদম ফাঁকা, কোনো ট্রলারের শব্দ নাই, কোনো হাউকাও নাই। কিন্তু আজ থেকে 5 বছর আগেও অনেক ট্রলার আইতো, ট্রলারে করে পাট, এই আবি যাবি ধান গম সবকিছু নিয়ে আইতো। আবার এখান থেকে মাইসে কিনা নিয়ে আর কি বাড়িতেও যাইতো একদম হাট শেষে। তো এখন এই সব রাস্তাঘাট এখন চারিদিকে রাস্তাঘাট হইয়া আর কি ট্রলার সব বন্ধ হয়ে গেছে। এই যে ধরেন যে আগে মাইসে বরিশালে যারা ছিল যাত্রীরা, তারা কি করতো, লঞ্চে করে ইসে যাইতো, বরিশালে যাইতো। এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখন আর লঞ্চে তেমন নাই, মানে যায় না। তাই তো এখন 2 ঘন্টা 3 ঘন্টায় বরিশাল যাওয়া যায় ঢাকা থেকে। তো লঞ্চে যায় কি করবে? তো এমনই আর কি আমাদের এই গ্রামের চারপাশে এখন রাস্তাঘাট হয়ে গেছে গা। তাই এখন নৌকা ট্রলার কিছুই দেখা যায় না। আর অনেক আগেই লঞ্চ চলতো 90 দশকে, 2005 সাল এমন সময় স্পিনিং বোট লঞ্চ এই নদীতেই চলতো। হ্যাঁ, এই যে নদী দেখতে পাচ্ছেন। আর ওই যে আমার পিছনে এলো টেকেরার সেতু, ওই যে দেখা যায়। তো এখন কুয়াশা, তো তাই দেখানো যাইতেছে না। তো এই আর কি নদীর জীবন। এক সময় কত হাক ডাক এই নদীতে হইতো, আর এখন চারপাশে রাস্তাঘাট হইয়া গাড়ি ঘোড়া হইয়া গেছে, অটো হইয়া গেছে। হ্যাঁ, তো এইভাবে আর কি। তো ওই যে টেকেরার সেতু, তো আপনারা দেখেন টেকেরার সেতুটা, এই যে হচ্ছে টেকেরহাট সেতু, এই যে হচ্ছে টেকেরহাট সেতু। হুম, তো যারা বরিশালে যারা আছেন তারা এই টেকেরহাট সেতু পাড়ি দিয়েই বরিশাল বিভাগে যাইতে হয়। হুম, আর এই যে এলো ট্রলার ঘাট, এক সময় অনেক ভিড় হইতো। তো এখন রাস্তাঘাট হওয়ার পরে আর তেমন ভিড় নাই। তো আমাদের এই ভিডিওটা, এই কথাগুলো ভালো লাগলে পেজটা ফলো দিয়েন, সাথে থাকেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমার পাশে আছে আলামিন, তো আরও একটা আইডিয়া আছে এমডি আলামিন শেখ। হ্যাঁ, ভিডিও মিডিও সারে আরও সাপোর্ট মাপোর্ট করে দিয়েন। তো আমরা বিকালবেলা আর কি বাইরে এলাম নদীর পাড়ে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।